আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা একদিন নামাজের জন্য জুমার মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রথম সিঁড়িতে পা রাখার পরে পড়লেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রাখার সাথে সাথে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার পড়লেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখবেন তখন আবার তিনি বললেন আমিন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজের পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন পড়লেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন পড়লেন আমিন, আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন পড়লেন আমিন, কিছুই তো বুঝলাম না, কেন আমিন পড়লেন? আমাদেরকে ব্যাখ্যা শোনায় দেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন, যারা মা বাবা পেয়েছে কিন্তু মা বাবা পাওয়া সত্ত্বেও তারা জান্নাত অর্জন করতে পারলো না, মা বাবার খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি পড়লাম আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন, যারা রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে মাফ করায় নিতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, আমার কানে কানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনেছে অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম শুনেছে কিন্তু দরুদ শরীফ পাঠ করে নাই, নবীজির উপরে দরুদ পাঠ করে নাই, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তার মানে রমজান মাস যে পেয়েছে এবং ইবাদতের মাধ্যমে সে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছে মাগফিরাত কামনার মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আর জিবরাইলের দোয়ার সাথে সাথে নবীজি আমিন বলেছেন। বলেন তো এই দোয়া কবুল হবে না হবে না? নবীজি দোয়া করেছেন, বদদোয়া করেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, নবীজি পড়েছেন আমিন। এই দোয়া কি বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মুহতারাম হাজিরিন, এজন্য মাহে রমাদান আমাদের জন্য অনেক বড় সুযোগের মাস, অনেক বড় অফারের মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করে যদি জান্নাত অর্জন করতে না পারি, আমাদের মতো কপাল পোড়া আর হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা জান্নাত অর্জন করতে না পারি, তাহলে এর চাইতে দুঃখের বিষয়, এর চাইতে হতভাগার বিষয় আর কিছু হতে পারে না।